আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাই ব্রাদারগণ। আজকে আমরা মূলত আছি হলো রয়্যাল এনফিল্ড হান্টারে। মোটামুটি সকাল থেকে হান্টারটা রাইড করতেছি। কিছুদিন আগে কিন্তু মোটামুটি অনেকদিন বুলেটটা চালাইছিলাম, আর আজকে না কালকে থেকে হান্টারটা চালাচ্ছি। হান্টার চালানোর একটি রিভিউ, মানে চালায় কেমন ফিল হচ্ছে বা বুলেট অনুযায়ী হান্টারটা কেমন, এই কম্পারিজন একটা মোটামুটি যতটুকু ধারণা পাইছি বুঝলাম, ওই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এটা ছাড়া আমি প্রায় 250 কিলোমিটার, দুঃখিত 250 না 150 কিলোমিটার নর্থ সিন্ধু টু শ্রীমঙ্গল হান্টার সাথে আমাদের সাথে একটা গ্রুপ করে গেছিলাম। আমাদের সাথে হান্টার গেছিল, ওইটা থেকে একটা এক্সপিরিয়েন্স আছে। এই জন্য হান্টার নিয়ে আজকে কিছু কথা বলবো। হান্টার বাইকটা মানে রয়্যাল এবং ক্লাসিক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক এবং বুলেটের মধ্যে যে রয়্যাল রয়্যাল একটা ফিল আসে, ওই ফিলটা হান্টারে মনে হয় নাই। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত। বাকিটা আপনাদের কতটুকু কি জানেন জানাবেন। কিন্তু হান্টারটার একটা প্লাস পয়েন্ট হলো, অন্যান্য গাড়ি কিন্তু প্রায় 200-400 কিলোমিটার চালালে সাউন্ডটা নষ্ট হয়ে যায়, একটু নষ্ট বলতে সাময়িক সময়ের জন্য নষ্ট হয়ে যায়, ইঞ্জিনটা ঠান্ডা হলে আবার ক্লিয়ার হয়ে যায়। হান্টার নিয়ে যখন আমরা শ্রীমঙ্গল গেছিলাম, মোটামুটি 150 কিলো রাইড একটা, মানে হয়তো 4টা বিরতি দিয়ে গেছিলাম, ভালোই ছিল। ইঞ্জিনটা ইঞ্জিনটা নর্মাল আমাদের 150 যেসব ইঞ্জিন আছে ওই ইঞ্জিনগুলোর মতো হিট হয়েছে, এর থেকে বেশি হিট হয় নাই। তো স্যালেন্সের ব্যাপার যে গরম টরম বা ইয়াটের ব্যাপার আছে অন্যগুলোতে, হান্টার আবার এটাও পায় নাই। কিন্তু ভাই ক্লাসিকটার কথা আমি জানি না, বুলেটটার অবস্থা ধরেন আপনি 10-15 কিলো চালানোর পরে ইঞ্জিনের সাউন্ডটা ফেটে যায়। আর আরেকটা বিষয় হলো, মানে স্যালেন্সার পাইপ ইঞ্জিন হিউজ পরিমাণ, যেটা মানে কল্পনা করা যায় না এত পরিমাণ গরম হয়। কিন্তু হান্টারটাতে এই সমস্যাটা আমি পাই না এখন পর্যন্ত। একটা ট্যুর দিয়ে আসলাম ছোটখাটো, ওইখানে গিয়ে একটা মানে রাইড দিছি, তারপর আবার এই 2 দিন ধরে চালাচ্ছি হান্টারটা। এদিকে খুব ভালো একটা ফিল, কমফোর্ট। কিন্তু ওই যে বিষয়টা বললাম যে হান্টারের মধ্যে রয়্যাল এনফিল্ডের যে একটা ভাব, যে একটা ফিল, ওইটা হয়তো ওই রকম ভাবে আসে না। এটা মনে হয় আমি একটা 150 সিসির বা 100 সিসির ক্যাফেরাসার যে বাইকগুলো আছে ওই রকম একটা বাইক চালাইছি, এরকম বললেও ভুল হবে না। হান্টারটা দিয়ে একটা অবস্থা কি, গাড়ি চালায় ভালো, সবকিছু ওকে আছে, কমপ্লিট করা আছে। এটার একটা জিনিস ভালো লাগছে, সাইড মিরর গুলা, পিছনের ভিউটা আমি খুবই সুন্দরভাবে বুঝতেছি, মানে ক্লিয়ারলি। অন্যগুলা ভাই একটু মানে একটু এদিক সেদিক করা লাগে, এটা সেটা বোঝা যায় না ভালোভাবে। তো এটাতে কিন্তু আমার এটা না, টোটালি আমি ক্লিয়ারলি মানে পিছনের ভিউটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা একটা মানে এই জিনিসটা, মানে আমি সাইড মানে মিরর ছাড়া বাইক চালাতে আমার কষ্ট হয়ে যাবে ব্যক্তিগতভাবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া সবকিছু ওকে আছে। আর সার্ভিসের বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছি, হয়তো যারা দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন। রয়্যালের সার্ভিস কত কিলোমিটার চলার পর পর সার্ভিস করাতে হয় এই বিষয়ে। তাহলে দেখি। আর এটা কিন্তু সামনে আমি আগে বলছি সামনে একটা ভিডিও আসবে, এটার ভিডিও আসবে, মাইলেজ টেস্ট ভিডিও আসবে, মাইলেজটা কেমন দিচ্ছে আর ওভারঅল রিভিউটা, গাড়িটার কি অবস্থা কেমনে কি সবকিছু মিলে। তাছাড়াও কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওই অনুযায়ী ভিডিওটা দেওয়ার। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত রাইড সেফ, রাইড স্মার্ট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।